নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব এক অদ্ভুত রহস্যময় এবং গভীর লোকবিশ্বাসে ঘেরা হিন্দু দেবী মনসা দেবী এবং তাকে ঘিরে প্রচলিত এক প্রাচীন আবেগময় এবং শক্তিশালী লোকাচার মনসা পূজা সম্পর্কে। মনসা পূজা 31শে শ্রাবণ 1432 রবিবার 17ই আগস্ট 2025। মনসা সর্পদেবী। তাকে হিন্দু পুরাণে পূজিত করা হয় বিষ থেকে রক্ষা করার জন্য, সন্তানের সুরক্ষার জন্য এবং জটিল রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য। বহু পুরাণে উল্লেখ করা আছে তিনি শিবের কন্যা। কিন্তু শুধু পুরাণ নয়, অনেক অঞ্চলে মনসা দেবী লোকদেবী রূপেও প্রতিষ্ঠিত। অর্থাৎ তিনি সেই ঈশ্বরী যিনি সাধারণ মানুষের ভয়, বাঁচার আকুতি, প্রকৃতির প্রতিকূলতার মুখোমুখি হয়ে বিশ্বাসের জন্ম দিয়েছেন। তিনি এক শক্তিশালী নারী ঈশ্বরী, যার অস্তিত্ব গড়ে উঠেছে লোককথা, পালা, গান আর চিরকালীন সংস্কৃতির মাটির ছোঁয়া থেকে। মনসা পূজার মূল জনপ্রিয়তা বাংলায়, বিশেষ করে গ্রাম বাংলার হৃদয়। শ্রাবণ মাসের শেষ থেকে শুরু হয়ে ভাদ্র মাস পর্যন্ত চলে এই পূজা। অনেক এলাকায় এই পূজাকে ভাদু বা ভাদুড়ি পূজা নামেও ডাকা হয়। এই সময় পবিত্রতা, নিষ্ঠা ও লোকজ ঐতিহ্যের এক অদ্ভুত মিশ্রণে গ্রামের ঘরে ঘরে এক অনন্য আবহ তৈরি হয়। বিশেষ করে মহিলারা উপোস থেকে ব্রত পালন করেন মনসা দেবীর কৃপা প্রার্থনায়। তাদের প্রার্থনায় থাকে যেন সাপের ভয় থেকে মুক্তি পাওয়া যায়, সন্তান যেন সুস্থ থাকে, তার সংসারে যেন অমঙ্গল না আসে। এই পুজোয় ব্যবহৃত হয় সাপের মূর্তি বা মাটির প্রতীক, ধবল বস্ত্র, ধূপ, প্রদীপ আর মনসা মঙ্গল পাঠ, যা শুধু পুজো নয়, এক ঐতিহাসিক ও সাহিত্যিক পরম্পরার অংশ। তবে মনসা দেবী শুধুই পূজিত হননি, তাকে ঘিরেই গড়ে উঠেছে বাংলা সাহিত্যের এক উল্লেখযোগ্য ধারা, মঙ্গল কাব্য। এই ধারার এক অমূল্য রত্ন মনসা মঙ্গল, যেখানে উঠে এসেছে দেবীর শক্তি, রাগ, অহং আর ভক্তির দ্বন্দ্ব। সবচেয়ে জনপ্রিয় কাহিনী বেহুলা লক্ষিন্দর। এই কাহিনী শুধু একটা প্রেম গাথা নয়, এটা ভক্তির, নারীর সাহসিকতার প্রতীক। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। মনসা পূজা কেবলমাত্র একটি পূজা নয়, এটি এক বিশ্বাসের প্রতীক। বিশদ জানতে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ বাংলা ক্যালেন্ডার 2025।